প্রণাম পিতামহ। প্রণাম পিতামহ। দীর্ঘজীবী হও। আজকের যুদ্ধে কি হয়েছে? আজ ওর রণভূমিতে যুদ্ধ ছাড়া আর কিছুই হয়নি পিতামহ, কিন্তু কাল এই যুদ্ধ অবশ্যই সমাপ্ত হয়ে যাবে। সেটা কি করে? কাল যুদ্ধতে আচার্য দ্রোণ চক্রব্যূহ রচনা করতে চলেছেন। বাসুদেব আর অর্জুন দুজনেই ওটা ভাঙতে জানে পুত্র। ওরা দুজন এটা ভাঙবার জন্য আশেপাশে থাকবে না পিতামহ, কারণ আমি ওদের অনেক দূরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। আর ওরা দুজন ফেরার আগেই আমি নিশ্চয়ই যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে ফেলব, আর যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। আমি আপনাকে এই শুভ সংবাদ দেবার জন্যই এসেছি পিতামহ। হে ভগবান, একে বুদ্ধি দাও। আরে পুত্র, এটা শুভ সংবাদ নয়। যাও যাও, আর আমাকে আমার আঘাতের সাথে একলা ছেড়ে দাও। এর তাৎপর্য তো এটাই হচ্ছে পিতামহ যে আপনি আমার পরাজয় চাইছেন। না পুত্র, না, আমি তোমার পরাজয় চাইছি, না যুধিষ্ঠিরের বিজয়। আমি তো কেবল হস্তিনাপুরের সুরক্ষা চাইছি। আমি নিজের হস্তিনাপুরের শান্তি চাইছি পুত্র, শান্তি। মহারাজা ধীরাজ, ধৃতরাষ্ট্র উপস্থিত হচ্ছেন। প্রণাম ভ্রাতাশ্রী, আসুন। এখানে বসুন। সুখে থাকো। সুখ খেয়ে তৈরি করতে পারে না, সুখ হাটে বিক্রিও হয় না। তবে সুখে থাকবার জন্য সুখ আনবো কোথার থেকে ভ্রাতাশ্রী? যদি আমি সুখের ঠিকানা জানতাম, তবে হয়তো করজোড়ে বলতাম, হে সুখ, কত আর মুখ ফিরিয়ে থাকবে? এবার তো হস্তিনাপুরে ফিরে চলো। কিন্তু আপনি এখানে আসবার কষ্ট কেন করলেন ভ্রাতাশ্রী? আমাকে এখানে আসবার জন্য কষ্ট এই জন্য করতে হলো অনুজ, যে ডাকার পরেও তুমি মোটেই আসো না। যদি আপনি জ্যেষ্ঠ ভ্রাতার সম্পর্কে ডাকতেন, তবে অবশ্যই চলে আসতাম। আর যদি হস্তিনাপুরের নরেশের সম্পর্কে ডেকে পাঠাই? এই প্রশ্নের উত্তর তো আপনি ভালোভাবেই জানেন ভ্রাতাশ্রী, যে হস্তিনাপুরে নরেশের সঙ্গে এখন আমার আর কোনো সম্পর্কই নেই। মহাভারত।